হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। সিরিজের নাম প্রীতম অ্যান্ড পেদ্রো। সিরিজটা জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে। তো আমরা জেনে নিই এই সিরিজের মধ্যে আছেটা কি। শুরুতে দেখানো হয় যে চারজন বোরখা পরা মহিলারা একটা এটিএম ভেঙে সেটাকে একটা গাড়িতে নিয়ে চলে যায়। পুলিশরা খুব তৎপর হয়ে পড়ে যে এই চুরিটা কারা করলো। ঠিক এরকমই একটা সময় এন্ট্রি হয় প্রীতমের। প্রীতম নিজের দাদুকে নিয়ে পুলিশ স্টেশনে আসে একটা রিপোর্ট লেখাতে যে তার বাড়ির টেপ রেকর্ডারটা চুরি হয়ে গেছে। পুলিশে তাদেরকে তাড়িয়ে দেয় যে এদিকে এটিএম লুট হয়ে গেছে আর সে একটা টেপ রেকর্ডার নিয়ে চিন্তা করছে। যাই হোক, এই ব্যাপার নিয়ে পুলিশের সঙ্গে একটুখানি ঝগড়া হয়ে যায়। পুলিশ ওকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। এরকম একটা সময় এন্ট্রি হয় পেদ্রো। উনি একজন পুলিশ অফিসার আর এই রোলটা আরশাদ ওয়ারসি করেছে। প্রীতম ক্লেম করে যে এই চোরদেরকে কিছু সময়ের মধ্যেই ও ধরে দিতে পারে, আর যদি ও চোরকে ধরে দিতে পারে তাহলে পুলিশকে ওর দাদুর টেপ রেকর্ডারকে খুঁজে দিতে হবে। एटीएम मैं ढूंढ निकालूंगा सर। 15 मिनट लगेंगे। एक कंप्यूटर दे देना मेरे को बस। तेरी कल की उतरी नहीं है। 15 मिनट है तेरे पास। शुरू हो जा, नहीं तो मैं तेरे पे शुरू हो जाऊंगा। এই চারজনের টোটাল ডিটেলস বলে দেয় যে তারা কি করে, ইভেন কি একজনের আজকেই বিয়ে আছে, কোথায় গেলে ধরতে পারবে সেই জিনিসটাও বলে দেয়। सर देखिए सर, इन 4 लोगों ने चोरी की है सर। প্রীতমের কথা মতন পুলিশরা ওই স্পটে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে দেখে সত্যিকারের ওই এটিএম বক্সটা ওই গ্যারেজের মধ্যেই আছে। আর যেরকম বলেছিল যে একজনের বিয়ে আছে, তো পুলিশ সেই বিয়ের ভিড়ের মধ্যে ঢোকে আর বর তো পুলিশকে দেখে দৌড় মারে। পরে পেদ্রো প্রীতমকে জিজ্ঞেস করে যে তুমি এত সহজে কী করে ধরতে পেলে? প্রীতম বলে সে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে ওই মুহূর্তে কোন কোন ফোন অ্যাক্টিভ ছিল, কে কার সঙ্গে কথা বলছিল, সেই টোটাল ডিটেলসটা বের করে যে ওই মুহূর্তে কোন চারজন এই চুরিটা করছিল, আর তারই ডিটেলস বের করে পুলিশকে জমা দিয়ে দেয়। इम्प्रेस हो गया यार मैं तेरे से। थैंक यू। चल तेरे को घर छोड़ना, आजा। सो मेरे दादू के टेप रिकॉर्डर का प्लीज दिख लेना। ठीक है, टेप रिकॉर्डर मिलेगा तो तेरे को फोन करेगा मैं। ओके, যত সময় যায় পেদ্রোর কাছে আরও কেস কিছু আসতে থাকে যেখানে প্রীতমের হেল্প দরকার পড়ে, আর প্রীতম মাঝে মধ্যে না করলেও অনেক কেস সলভ করতে হেল্প করে দেয়। এরকমই একটা কেস নিয়ে একজন নেতার সঙ্গে ঝামেলা হয়ে যায়। সেই নেতা নিজের সোর্সের অপব্যবহার করে পেদ্রোকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। সেখানে গিয়ে ও মহা মুশকিলে পড়ে। ও তো সাইবারের কিচ্ছু বোঝে না। सर कल रात में हमारे रेस्टोरेंट के सर्वर पे बहुत भयंकर अटैक हो गया सर। ज्यादा सीरियस इंजरी तो नहीं है ना? এই জায়গাগুলোতে বেশ কিছু ফানি মোমেন্টস আছে। একসময় ঘটনাচক্রে ওই মিনিস্টারেরই ছেলে কিডন্যাপ হয়ে যায়। এখানে পেদ্রোর কাছে একটা সুবর্ণ সুযোগ আছে যে মিনিস্টার ওকে ট্রান্সফার করিয়ে দিয়েছে। তো সেই মিনিস্টারের ছেলেকে যদি খুঁজে দেওয়া যায় তো আবার নতুন করে একটা সুপারিশ পাওয়া যাবে যে তাকে যেন ক্রাইম ব্রাঞ্চে ফিরিয়ে দেওয়া হয়। এখানেও সাইবার জিনিয়াস প্রীতমকেই ডাকা হয়। সেই টোটালি সবার কল লগস, ইন্টারনেট ইউজেস আর তাদের সবার সোশ্যাল মিডিয়া সব চেক করে খুঁজতে থাকে যে কোনো লিড পাওয়া যায় কি না। सर आप ये डॉट देख रहे हैं, ये जो मूव कर रहा है, दिस द किडनैपर। ये जहां जाके रुकेगा वेरी हाई चांस विनी वहीं मिलेगा। Dot has stopped moving. এখানে এন্ট্রি হয় বিক্রান্ত মাসের। এ একজন সাইবার জিনিয়াস। সে ওভার কল থ্রেট করে তার একটা ফিরতি অ্যামাউন্ট চাই, না হলে বাচ্চাটার একটা ক্ষতি করে দেবে। आपके पीछे ये जो पौधा है बड़ा सूख सा गया है, उसे पानी नहीं देते क्या? अरे खिड़की के पास मत जाइए, गोली कभी भी चल सकती है। তো এইটাই হলো সিরিজের মেন গল্প। কিভাবে বাচ্চাটাকে বাঁচাবে, এই সাইবার ক্রিমিনালকে কিভাবে ধরবে, তো এইগুলো জানবার জন্যে তোমাদেরকে তো সিরিজটা দেখতে হবে। এখানে যে মেন দুজন কাস্ট প্রীতম আর পেদ্রো, এদের দুজনের নিজেদের মধ্যে যে কথাবার্তাগুলো হয় সেগুলো ভীষণ মজার। এই সিরিজ জুড়ে মাঝে মাঝেই কিছু কমিক সিচুয়েশান থাকে, আর এমন অনেক সিচুয়েশান আছে যেখানে কিনা আমরা রিয়েলি ইমোশনাল হয়ে যাব।
Please forgive me. সিরিজটার প্রত্যেকটা এপিসোড যখন শেষ হয় তখন একটা ইন্টারেস্ট লেগে থাকে যে পরের এপিসোডটার মধ্যে কি হবে, আর অলওয়েজ একটা আমাদের মুখের মধ্যে স্মাইল আর একটা মনের মধ্যে এন্টারটেনমেন্ট ফিলিংসটা থেকেই যায়। আর বিক্রান্ত মাসি যে সাইবার ক্রিমিনাল, মাই গড, তার অভিনয় দুর্ধর্ষ। এই অভিনেতা কি না করতে পারে, এখানেও এর ভিলেনই দারুণ লাগে। যেখানে প্রীতম আর পেদ্রো আছে সেখানে এই ভিলেন নেই, কিন্তু তা সত্ত্বেও সেই জায়গাটার ডেসক্রিপশন এত সুন্দরভাবে বলে দিচ্ছে। और एक बात बता, तेरे पीछे जो पेंटिंग है वो असली है या कॉपी? क्योंकि मुझे तो कॉपी लगती है यार। बोल अब मैं कहाँ हूँ? इस वक्त तू लिविंग रूम में है, सोफे के पास। तेरे सामने मिनिस्टर का सर्टिफिकेट ऑफ ऑनर है। আমরা অনেক অ্যাপকে অ্যাক্সেস দিয়ে দিই, অনেক রিকোয়েস্টেড গেমকে ইনস্টল করে নিই। আমরা ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়াকে যতটা ক্যাজুয়ালি নিই তার কতটা ডার্ক সাইডও থাকে। এই জিনিসটা এই সিরিজ খুব দারুণভাবে শো করে। তাহলে তোমরা এই সিরিজটা নিঃসন্দেহে দেখো, তোমরা এক চিলমাত্র বোর হবে না। पैसे सिर्फ प्रीतम के हाथों भेजिएगा। एंड मिनिस्टर साहब, इट वाज अ प्लेजर डूइंग बिजनेस विद यू। हैव अ नाइस डे। সিরিজটা আমার তো ফাটাফাটি লেগেছে, তোমরাও দেখো, এনজয় করো। আমি আবার চলে আসবো নতুন একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। ততদিনের জন্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।